ক্লাস 12-এর এসএনদের সেকেন্ড ডেরিভেটিভের কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে এই ভিডিওটা কন্টিনিউ করলে ভালো বুঝতে পারবে। এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং নিজের বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। এসএনদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সেকেন্ড ডেরিভেটিভের অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম কোশ্চেনটা রয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এখান থেকে d2y বাই ডিএক্স স্কোয়ার অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ করলে কী হবে সেটা আমার বার করতে হবে। তাহলে যদি এখানে আমি লসও করে দিই, তো লসও করলে ক্যালকুলেশন করলে যেটা পাবো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটা পাবো। এবার এটার উভয় পাশকে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করে দিচ্ছি। তো এক্সের সাপেক্ষে অবকলন করলে কী হবে, তো দেখো এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে 2x, আর বি স্কোয়ার তো কনস্ট্যান্ট, তো ওটাকে রাখলাম, মাইনাস এ স্কোয়ার কনস্ট্যান্ট রেখে দিলাম, ওয়াই স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে 2y। তো যেহেতু এটা আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি ওয়াইকে, ওই জন্য কী হবে এখানে ডিওয়াই ডিএক্স আর ইকুয়াল টু এ পাশটায় 0 হয়ে যাবে, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার তো কনস্ট্যান্ট পার্ট, এটা 0 হবে। তো এখান থেকে যদি এই পোর্শন থেকে অর্থাৎ এই পোর্শনটা থেকে যদি আমি ডিওয়াই ডিএক্স বার করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এক্স বি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে। এবার এটাকেই আমার আরও একবার ডেরিভেটিভ করতে হবে, ওই জন্য দেখো লিখেছি যে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে, অর্থাৎ আবারও একবার আমার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে এখানে দেখো ভাগের ফর্মুলা পড়ে যাবে, অর্থাৎ ডেরিভেটিভের যে আমরা ভাগের ফর্মুলা ইউজ করি সেই ভাগের ফর্মুলাটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তাহলে কী হবে, d2y বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু নিচেরটার স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এবার এই ওয়াই স্কোয়ারটাকে রেখে দিতে হবে, তাহলে ওয়াই স্কোয়ারটাকে রাখলে এবার উপরে যেটা রয়েছে এক্স বি স্কোয়ারকে ডেরিভেটিভ করতে হবে। তো এক্স বি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত হবে না বি স্কোয়ার হবে, মাইনাস অফ, এটা কিন্তু ফর্মুলার মাইনাস। এবার কি করব, উপরেরটাকে রেখে দেবো, তাহলে এক্স বি স্কোয়ারটাকে রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ, তো নিচে কি আছে, নিচে আছে ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, স্কোয়ার তো কনস্ট্যান্ট, সেটাকে রাখলাম, আর ওয়াইটাকে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে হবে ডিওয়াই ডিএক্স। এবার এখানে কি করব, আমি ডিওয়াই ডিএক্স এর মানটা বসাবো, কোথার থেকে বসাবো না, আগেই আমি ডিওয়াই ডিএক্স এর মানটা বার করে রেখেছি যে এক্স বি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তো এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা এখানে বসালাম, বসানোর পরে যদি আমি ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ওয়াই কিউব ইন্টু এ টু দি পাওয়ার 4। এখানে একটু ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবে, আমি হয়তো একটা লাইন লিখিনি, তো সেটা তোমরা ক্যালকুলেশন করবে অবশ্যই বুঝতে পারবে। তারপর এখান থেকে কি করেছি, এই পোর্শন থেকে যদি আমি বি স্কোয়ার কমন নিই, তো দেখো এখান থেকে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার বি স্কোয়ার। তো তার মানে সেটা মানে কি, সেটা মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। এই দেখো প্রথমেই রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার, সেটা মানে, তো এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 ওয়াই কিউব, এটা। এবার কাটাকুটি করে যেটা পেয়েছি সেটা হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই কিউব। তো এটাই হয়ে যাবে প্রথম যে অঙ্কটা, অর্থাৎ 4 নম্বর 4-এর দাগের অঙ্কের d2y বাই ডিএক্স স্কোয়ারের মান কিন্তু এটাই হবে। তারপরে যে অঙ্কটা রয়েছে দেখো বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, উভয় একবার এখান থেকে আমার কী বার করতে হবে, এখান থেকে বার করতে হবে এক্স ইকুয়াল টু 0-তে d2y বাই ডিএক্স স্কোয়ারের মানটা কী হবে। তো এটাকে আমি কী করেছি, উভয় পক্ষকে এক্সের রেসপেক্টে অবকলন করেছি প্রথমে, তাহলে কী হবে, এটার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হবে, প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2y ইন্টু, যেহেতু এটাকে আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি ওয়াইকে, ওই জন্য কী হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 25 তো কনস্ট্যান্ট, তো 25-এর ডেরিভেটিভ করলে 0 হবে। এবার এখান থেকে অর্থাৎ এই জায়গার থেকে যদি আমি ডিওয়াই ডিএক্স ক্যালকুলেশন করি তাহলে ডিওয়াই ডিএক্স কী পাবো না মাইনাস অফ এক্স বাই ওয়াই, তো এটা পাবো ডিওয়াই ডিএক্স এর মান। এবার কি করব, এবার দেখো এইটাকে আমার আরও একবার ডেরিভেটিভ করতে হবে, যেহেতু আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে d2y বাই ডিএক্স স্কোয়ারের মান বার করতে হবে। তাহলে এটাকে কী করবো, উভয় পক্ষকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করব। এবার এখানে দেখো দুটো চলরাশি কিন্তু ভাগ আকারে আছে, তো এটাকে ডেরিভেটিভ করতে গেলে আমার ভাগের ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তো ভাগের ফর্মুলাটা কি না নিচেরটার স্কোয়ার, তো এখানে মাইনাসটাকে আমি রেখে দিলাম, তো মাইনাসটাকে রাখলাম। এবার কি করব, নিচেরটার স্কোয়ার, তো নিচে আছে ওয়াই, তো ওয়াইয়ের স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার। এবার কি করতে হয়, নিচেরটাকে উপরে রেখে দিতে হয়, তাহলে ওয়াইটাকে রাখলাম, আর এক্সের ডেরিভেটিভ কত হবে না এক্সের ডেরিভেটিভ হবে 1, ফর্মুলার মাইনাস। এবার কি করব, উপরেরটাকে রাখবো, অর্থাৎ এক্সকে রাখবো, ওয়াইটাকে ডেরিভেটিভ করবো, তাহলে ওয়াইটাকে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে হবে কি ডিওয়াই ডিএক্স, এটা হলো। এবার এইটাকে যদি আরও এক লাইন ক্যালকুলেশন করি তাহলে দেখো d2y বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ, ওইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব, এইটা হচ্ছে। এবার এখানে আমার কি করতে হবে, মান বসাতে হবে এক্স ইকুয়াল টু 0-তে। তো যদি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে তখন ওয়াইয়ের মানটা কত হবে সেটাও আমরা বার করে নেব।
তো দেখো অ্যাকচুয়াল সমীকরণটা কী ছিল, সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। তো এখানে যদি কোশ্চেনের ভিতরে কিন্তু বলা আছে যে এক্স ইকুয়াল টু জিরোতে d2y/dx স্কোয়ারের মান বার করতে হবে। তো d2y/dx স্কোয়ারের মান যদি এক্স ইকুয়াল টু জিরোতে বার করি তাহলে সেখানে একটা ওয়াই থেকে যাবে। তাহলে উত্তরে দেখবে যে ওয়াই রাখা নেই, সেখানে একটা কনস্ট্যান্ট মান দেওয়া আছে। তো সেই কনস্ট্যান্ট মানটাকে আমরা কীভাবে নিয়ে আসবো না, যদি এক্সের মান 0 হয় তখন ওয়াইয়ের মান কত হবে সেটা আমরা বার করে নেবো এই সমীকরণ থেকে। তাহলে এক্সের প্লেসে যদি 0 বসায় তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 25, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে +-1/5। এবার যদি এখানে মানগুলো বসায় অর্থাৎ ওয়াইয়ের জায়গায় +-5 আর এক্সের জায়গায় যদি 0 বসায় তাহলে কী হবে মাইনাস হবে। এবার যেহেতু ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে প্লাস মাইনাসটা সেটা প্লাসই হবে, তাহলে হবে 25 - 0 ডিভাইডেড বাই +-125, কারণ +-5 যদি কিউব করা হয় তাহলে সেটা 125ই হয়। এবার এখান থেকে কাটাকুটি করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে +-1/5। তো এটাই হয়ে যাবে 5 নম্বর দাগের অ্যান্সার। তারপরে কি বলেছে 6 দাগে বলেছে যে y ইকুয়াল টু tan ইনভার্স sec x প্লাস tan x, এইটাকে কি করতে হবে, এটা হচ্ছে d2y/dx স্কোয়ার বার করতে হবে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু π/4, অর্থাৎ x ইকুয়াল টু π/4-তে d2y/dx স্কোয়ারের মানটা কি হবে সেটা বার করতে হবে, অর্থাৎ এইটাকেই আমার দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন আছে ইনভার্সে, তো আমরা কি করব, এটাকে একটু সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করে নিলে দেখবে খুব সুবিধা হবে। তো কীভাবে সিম্পলিফাইটা করব, দেখো এখানে আমি সিম্পলিফাই যেটা করেছি সেটা হচ্ছে sec x-কে আমরা কীভাবে লিখতে পারি, এখানে আমরা দেখো এক লাইন যদি লিখি তাহলে এটা হবে tan ইনভার্স। তো sec x-কে লেখা যায় 1/cos x, আর tan x-কে কি লেখা যায়, tan x-কে লেখা যায় যে sin x/cos x, তো sin x/cos x লেখা যায়। তো নিচে প্রত্যেকে সেম আছে, অর্থাৎ নিচে cos x আছে, তাহলে উপরেরটা কী হবে 1 + sin x ডিভাইডেড বাই cos x, এটা লেখা যায়। এবার এখানে এই যে 1 + sin x এইটাকে কিন্তু লেখা যায় যে cos of x/2 প্লাস sin of x/2 তার স্কোয়ার আকারে লেখা যায়, বা এইটাকে এইভাবেও লেখা যায় যে cos of x/2 প্লাস sin of x/2, আর নিচেরটা কীভাবে লেখা যাবে cos of x/2 মাইনাস sin of x/2, এটাকে লেখা যায়। তো এইটা কোথা থেকে এসছে যদি বলো তাহলে আরও এক লাইন ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা এখানে আমি করে দিচ্ছি, দেখো ক্যালকুলেশনটা কীভাবে আসবে না, tan ইনভার্স দেখো 1-এর জায়গায় আমরা লিখতে পারি যে sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2 এটা লিখতে পারি, প্লাস sin 2 ইন্টু, এটাকে আমরা ভাবতে পারি যে sin 2 ইন্টু x/2 আছে, তাহলে এটা লেখা যায় 2 ইন্টু sin of x/2 ইন্টু cos of x/2, এই আকারে ভাবতে পারি। আর নিচেরটাকে আমরা কীভাবে ভাবতে পারি না, cos of 2x এর ফর্মুলা ফেলতে পারি। তো cos 2x এর ফর্মুলাটা কি না, cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2, এটাকে এইভাবে ভাবতে পারি। এবার উপরেরটা কি আমাদের ফর্মুলা যাচ্ছে, উপরেরটার ফর্মুলা যাচ্ছে যে cos of x/2 প্লাস sin of x/2 তার স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে। তো দেখবে সেখান থেকে ফ্যাক্টরাইজ করে কাটাকুটি গেলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে cos of x/2 প্লাস sin of x/2 ডিভাইড বাই cos of x/2 মাইনাস sin of x/2, আর এইটা সমান সমান আবার কি লেখা যায়, এটা সমান সমান লেখা যায় tan of π/4 প্লাস x/2, এটা আমাদের ক্লাস 11-এ ছিল। এবার এখান থেকে tan কেটে গেল, তো tan কাটলে যেটা হবে সেটা হচ্ছে y ইকুয়াল টু π/4 প্লাস x/2। এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে দিচ্ছি, তাহলে dy/dx করলে কি হবে, এখানে π/4 তো কনস্ট্যান্ট, তো π/4 কনস্ট্যান্ট হলে ডেরিভেটিভ 0 হয়ে যাবে, আর x/2 এর ডেরিভেটিভ কত হবে না হাফ ইন্টু x আকারে আছে, তাহলে হাফ তো কনস্ট্যান্ট, তাহলে হাফটাকে রাখলাম, আর x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হবে 1, তাহলে এখানে dy/dx এর যে মানটা পেলাম সেটা কিন্তু হাফ পেলাম। তাহলে এটাকেই কি করতে হবে, আরও একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে উভয় পক্ষকে আবার x এর সাপেক্ষে অবকলন করে, তাহলে অবকলন করলে কি হবে d2y/dx স্কোয়ার ইকুয়াল টু কত হবে না d2y/dx স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এবার আমার কি বার করতে হবে, d2y/dx স্কোয়ারের মানটা বার করতে হবে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু π/4-এতে। তাহলে π/4 যদি এখানে বসাই তো দেখো x এর জায়গায় তো বসানোর জায়গায় নেই, তাহলে কি হবে d2y/dx স্কোয়ারের মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে 6 দাগের অ্যান্সার। এবার যদি তারপরের অঙ্কর দিকে দেখি তো 8-এর দাগটা দেখো, 8-এর দাগটা কিন্তু খুবই ভালো অঙ্ক এখান থেকে, অর্থাৎ যদি আমি অতি সংক্ষিপ্ত অঙ্কের কথা বলি তাহলে অতি সংক্ষিপ্তের ভিতরে এই একটাই অঙ্ক আছে যেটা খুবই ভালো অঙ্ক, ভিভিআই অঙ্ক। তো 2 মার্কসের হিসেবে কিন্তু অঙ্কটা আশা করা যেতেই পারে। তো এখানে কি আছে দেখো x ইকুয়াল টু a cos nt প্লাস b sin nt এটা আছে, এবং এখান থেকে আমার যেটা বার করতে হবে d2x/dt স্কোয়ার প্লাস n স্কোয়ার x ইকুয়াল টু 0 দেখাতে হবে। তো এটাই হচ্ছে আমার এখান থেকে প্রমাণ করতে হবে। আর এখানে বলা আছে যে a b n হচ্ছে ধ্রুবক, এখানে a ধ্রুবক, a
বি আর এন এই তিনটেই কিন্তু ধ্রুবক এটা বলা আছে। তাহলে এটাকে যদি আমি আমার যেহেতু d2x/dt² বার করতে হবে, অর্থাৎ নিচে যেটা থাকে তার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, তাহলে এটাকে আমি টি এর রেসপেক্টে পরপর করে দুবার ডেরিভেটিভ করব। তাহলে এটা যদি dx/dt অর্থাৎ একবার যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী হবে dx/dt ইকুয়াল টু এটাকে ডেরিভেটিভ করলে কী হবে, এখানে এ তো কনস্ট্যান্ট, তাহলে এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাকে রেখে দিলাম cos nt, অর্থাৎ এইটাকে মনে মনে যদি x ধরি তাহলে cos x এর ডেরিভেটিভ করলে কি হয় না cos x এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস অফ সাইন এক্স, তাহলে কি হবে মাইনাস সাইন অফ nt। এবার ntর ডেরিভেটিভ করলে কি হবে না n তো কনস্ট্যান্ট, তাহলে n থাকলো আর টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত হয় 1, তাহলে কি হবে মাইনাস an সাইন অফ nt প্লাস এবার যদি বি সাইন nt ডেরিভেটিভ করি তাহলে বি কনস্ট্যান্ট বিটাকে রাখলাম, সাইন এর ডেরিভেটিভ করলে কি হয় cos অফ nt, আবার ntর ডেরিভেটিভ করলে কি হবে n, তাহলে কি হবে প্লাস bn cos অফ nt। এবার এটাকেই যদি আরও একবার ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে তাহলে কি হবে d2x/dt² ইকুয়াল টু মাইনাস an ছিল, আর এখানে সাইন nt অর্থাৎ সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হয় cos x, আবার এখানে ntর ডেরিভেটিভ করলে কত হবে ntর ডেরিভেটিভ করলে হবে n, তাহলে কি হবে আগে ছিল an আর সাথে একটা n গুণ হবে তাহলে হবে an² cos অফ nt প্লাস ছিল এখানে, তারপর কি ছিল bn, তো bnটাকে রাখলাম, bnটাকে রেখে দিলাম। এবার cos ntর ডেরিভেটিভ করলে কি হয় sin nt হবে, এবার ntর ডেরিভেটিভ করলে আবার একটা n আসবে, ওই জন্য এখানে n² দিলাম, আর এখানে যেহেতু cos ntর ডেরিভেটিভ করলে মাইনাস sin nt হয় এই জন্য এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা পেলাম। এবার d2x/dt² প্লাস n²x এটার মান ক্যালকুলেশন করতে হবে, তাহলে এখানে দেখো d2x/dt² এর মান তো এখান থেকে আমরা পেলাম, অর্থাৎ যেটা বার করলাম সেটা বসাবো, প্লাস n²x অর্থাৎ x এর যে মানটা পেলাম, এই যে x এর মান যেটা দেওয়া আছে সেইটার সাথে n² গুণ করতে হবে, তো n² গুণ করলে এটা হচ্ছে, তো দেখো কাটাকুটি এখান থেকে প্রত্যেকটা পোর্শনই কিন্তু কেটে যাচ্ছে, কেটে গেলে কত থাকছে 0, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে অঙ্কগুলো আমি আগের ভিডিওতে দাগিয়ে দিয়েছিলাম সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করলাম। তো এর পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে শুরু করব, যে অঙ্কগুলো দাগিয়েছিলাম সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।